আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গোলাম। আল্লাহ আমাকে দুনিয়ায় বানিয়েছে, রাসূলুল্লাহ পিছনে পিছনে থাকবো, রাসূলুল্লাহর ইত্তেবা করব, নবী পাকের কথা মতো জীবন যাপন করব, নবীকে জানের থেকে বেশি ভালোবাসবো, নবীকে সব থেকে বেশি আদর করব। এই জন্যই তো আল্লাহ আমাকে বানিয়েছে, এই জন্যই তো আমাকে আশরাফুল মাখলুকাত করেছে। এইভাবে যদি আমি নবী 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 করে নবী পাকের দিনের উপরে জিন্দেগি কাটে, আমি যদি আখিরাতের রাস্তায় রওনা দিতে পারি, আল্লাহ পাক তাআলা মুস্তাফা জানের রহমতের গোলামি করার জন্য, রাসূলুল্লাহকে ইত্তেবা করার জন্য, নবী পাককে পিয়ার করার জন্য, নবী পাককে আদর করার জন্য, নবীর দ্বীনের পাহারাদার হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পরকালের চির শান্তি জান্নাতে থাকতে দেবে, জায়গা দেবে। এ যুবকেরা, তরুণেরা, কেউ যদি তোমাকে 10,000, 20,000, 30,000 মাইনে দেয়, তুমি তার জন্য অন্যায় দেখা করো, তার হয়ে কাজ করতে লেগেছো। এই যদি তোমাকে সামান্য কিছু ভিক্ষা দেয়, তুমি সেই ভিক্ষা নিয়ে তার জন্য লড়াই করতে লেগেছো। আর যে নবী পাকের জন্য আল্লাহ পাক আমাকে বানালে, যে নবী পাকের জন্য আল্লাহ আমাকে আইজ্জত সম্মান দিলে, যে নবী পাকের জন্য আল্লাহ আমাকে জান্নাত দেবে, সেই নবী পাকে রেখে যাওয়া দ্বীনের কেন খেদমতটা করবো না? সেই নবী পাকের দ্বীনের পক্ষে কেন কথা বলবো না? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমার নবী পাকের কষ্টের ইসলাম, আমার নবী পাকের কান্নার ইসলাম, আমার নবী পাকের রক্ত ঝরে যাওয়া ইসলাম, যে ইসলামের জন্য নবী রক্ত ঝরেছে, ওই ইসলামের কেউ যদি ক্ষতি করে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার বিরুদ্ধে সংগ্রাম করে আমরা লড়ে যেতে প্রস্তুত আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন এই পৃথিবীর জমিন ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাকের কথা বলে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সঙ্গে কম জুলুম হয়নি। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে আবু জেহেল আঘাত পর্যন্ত করেছে। বাপারা, মাহারা, এতিম এসে নবী আমার চোখের পানি ফেলে কাঁদতে লেগেছে, কে সান্ত্বনা দেবে? এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, এই জমিনের অন্যায়কে মিটাতে গিয়ে, এই জমিনের মিথ্যাকে মিটাতে গিয়ে, এই জমিনে নারীদের পক্ষপাতিত্ব করতে গিয়ে, এই জমিনে অসহায়দেরকে বাঁচাতে গিয়ে, এই জমিনে আল্লাহর সৃষ্টিগুলোকে ইনসাফ দিতে গিয়ে, এ যুবকেরা, সময়ের শাসকদের হাতে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার তাইফের জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, এত মারা মেরেছিল, জালিমরা এসে নাকে হাত দিয়ে মনে করে মুহাম্মদ রাসূল ইন্তেকাল হয়ে গেছে, তারা আমার নবী পাককে ওই রক্তাক্ত অবস্থাতে ফেলে দিয়ে চলে গেছে। এ নওজোয়ান, তরুণেরা, বাপেরা, যে নবী না হলে লাউলা কালামা খালাকতুল আফলা, কোনো কিছু আল্লাহ বানাতো না, সেই নবী তোমার আমার জন্য এত কষ্ট ভোগ করেছে, তাহলে তোমার আমার রাসূলুল্লাহর জন্য কি করা দরকার একটু ভাবো। একটু ভাবার সময় আছে তো নাকি? একটু ভাবো। এই যে গাছ টাছ লাগিয়েছেন, যা শাক সবজি হবে আমরাই খাবো তো নাকি? সব আমাদের জন্য তো। যখন ওই সবজিটা কাটেন, শাকটা কাটেন, গাছগুলোকে লাগে না লাগে না? কথা বলুন। ওদের জান আছে না? নাই, সব আছে। এদের কষ্ট হয় কতটা, আমাদের থেকেও বেশি কষ্ট হয়, আরো সেন্সিটিভ জানেদের আরো কষ্ট হয়, কিন্তু ওরা খুশি। কেন? আল্লাহ যখন ওদেরকে বলেছে আমার শ্রেষ্ঠ মখলুক তোদেরকে খাবে রে, তাদের জন্য বানাচ্ছি, তারা কষ্টের পরও আমাদের জন্য নিজেকে তৈরি করে দিচ্ছে, নিজেকে প্রস্তুত করছে যে আল্লাহর দাস দাসীরা আমাদেরকে খাবে। জোরে বলুন সুবহান। আরো জোরে বলে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, অন্যায় যদি কেউ করে ফেলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আমার নবী পাকের কষ্টের ইসলামে যদি কেউ ক্ষতি করে আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। কেননা সে আমার নবী পাককে আঘাত করে দিল। নবী পাককে যে আঘাত করবে আল্লাহ তাকে বেঈমান বানিয়ে দেয়। এ নওজোয়ান তরুণীরা বাপেরা, কেননা নবী আমার এই জমিনের উপরে নারীদের অধিকার দিতে গিয়ে, গরিবের অধিকার দিতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে, অন্যায়কে মিটাতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে বহুদের ময়দানেতে আল্লাহ নবীর দান্দা মোবারক খানা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে নবী পাককে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনার জমিনে চলে যেতে হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমাদেরকে তো বানিয়েছে সেই নবী পাকের দিনকে টিকিয়ে রাখার জন্য, সেই নবী পাকের দিনের উপরে চলার জন্য, সেই নবী পাকের দিনের দারওয়ান হয়ে থাকার জন্য। কারণ নবী আমার বিদায় নিবার সময় বলে গেলেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আহল আমার পরিবার। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই তিনটেকে নবী আমাদের কাছে রেখে গেছে। এই তিনটাকে মজবুত করে ধরে আমরা যদি পাহারাদার হতে পারি আল্লাহর জান্নাতে নবীর কাতারে যেতে পারবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপজান, আমার ভাইজানদের কাছে আমি অঙ্গীকার নেব, আপনারা কি বলছেন? নবীর দিনের পাহারাদার হবেন না হবেন না? কথা বলুন, হবেন না হবেন না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, হবেন না হবেন না? মারহাবা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের উচিত নিজের গ্রামে গিয়ে নবীর দিনকে পাহারা দেওয়া। আজ থেকে প্রতিজ্ঞা করো, যতদিন বাঁচবো মুহাম্মদ রসুলের দিনের পাহারাদার হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রসুলের গোলাম হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রসুলের জন্য বাঁচবো, যতদিন বাঁচবো মুহাম্মদ রসুলের পক্ষে বাঁচবো। মনে রাখবে, দুনিয়াতেও আল্লাহ সম্মান দেবে, পরকালে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর বিখিলাফ যে তুমি সব হুজুর ধরো, নাজাত নাই। কেন? হুজুরও পার হবে রাসূলুল্লাহর ওসিলায়। কি কোনো বেটা ছাড় নেই কিয়ামতের দিনে? আব্বাসকে ছেড়ে দেবে নাকি আল্লাহ? আমিও পেরেছান। হ্যাঁ, আমার আমেনা লাল আমার জন্য আছে, এটাই আমার ঈমান। অতএব সেই রাসূলুল্লাহকে ধরো, প্যার করো, তিনার কষ্টের দিনকে বাঁচাও। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার বিশ্বের মানুষকে শিক্ষা দিয়ে দিলে, বাবারা শুধু রেখে দাও, জেনে রেখে দাও, যদি কেউ ক্ষুধার্ত মানুষকে খানা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতি খানা দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, কেউ যদি এতিমকে খানা দেয়, এতিমকে পিপাসা মিটায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে যেদিন মাথায় এক বেদা ইখতিলাফাত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মাথা খেনুগুলো নাক দিয়ে গলে গলে পড়বে। এ যুবক, শোনো শোনো, আল্লাহকে ভয় করো, কেমন বড় কঠিন হবে গো। ওই দিনে তোমার দাদা দিদি কাকু পাওয়া যাবে না, ওই দিনে কেউ দরদি থাকবে না, ওই দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই দিনে আল্লাহ বা যখন এই রকম আযাবের দিন করবে, মাতার এক বেদা ইখতিলাফ
উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, ওই দিনের অবস্থাটা কেমন হবে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে যে এতিমদেরকে সাহারা দেবে, পেয়ার করবে, খানা দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন আমি নবী তাদেরকে আবে কৌসারের পানি দেব। আরো জোরে বলুন সুবহান। আমার কথায় বেজার হচ্ছেন? তাহলে এতিমদেরকে ভালোবাসুন। যদি আপনার গ্রামে এতিমকে লুটা হয়, আপনাদের কাজ কি বলুন? এতিমের পক্ষে দাঁড়িয়ে যারা লোটে তার বিরুদ্ধে লড়াই করা, এটা ইসলামের হুকুম। শুনছেন না শোনেননি? কত বড় হুকুম! নামাজ যেমন হুকুম, এটাও তেমন হুকুম। শুনছেন না শোনেন? আর নামাজটা ব্যক্তিগত হুকুম, এটা সমাজের জন্য হুকুম। এই শুনছেন তো নাকি? এই ওয়াজ হয়, এই ওয়াজ হয়। আজকে এই এতিমকে যখন লুটা হবে, এই এতিমটা শেষ হয়ে গেল, এ চোখের পানি ফেলে কাঁদলো, এ অভাবী হলো, এ পড়াশোনা করলো না, এ একদিন বড় খারাপ লাইনে চলে গেল, একদিন যখন ধরা পড়লো পুরো সমাজের মানুষ এর জন্যে অপমানিত হলো, এর জন্য পুরো সমাজকে আল্লাহ ধরবে। বিষয় না, আমার বিষয় হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গোলাম। আল্লাহ আমাকে দুনিয়ায় বানিয়েছে, রাসূলুল্লাহর পিছনে পিছনে থাকবো, রাসূলুল্লাহর ইত্তেবা করব, নবী পাকের কথা মতো জীবন যাপন করব, নবীকে জানের থেকে বেশি ভালোবাসবো, নবীকে সব থেকে বেশি আদব করব। এই জন্যই তো আল্লাহ আমাকে বানিয়েছে, এই জন্যই তো আমাকে আশরাফুল মাখলুকাত করেছে। এইভাবে যদি আমি নবী 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 করে নবী পাকের দিনের উপরে জিন্দেগি কাটে, আমি যদি আখিরাতের রাস্তায় রওনা দিতে পারি, আল্লাহ পাক তাআলা মুস্তাফা জানের রহমতের গোলামি করার জন্য, রাসূলুল্লাহকে ইত্তেবা করার জন্য, নবী পাককে পিয়ার করার জন্য, নবী পাককে আদব করার জন্য, নবীর দিনের পাহারাদার হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পরকালের চির শান্তি জান্নাতে থাকতে দেবে, জায়গা দেবে। এ যুবকেরা, তরুণেরা, কেউ যদি তোমাকে 10,000, 20,000, 30,000 মাইনে দেয়, তুমি তার জন্য অন্যায় দেখা করো, তার হয়ে কাজ করতে লেগেছো, কেউ যদি তোমাকে সামান্য কিছু ভিক্ষা দেয়, তুমি সেই ভিক্ষা নিয়ে তার জন্য লড়াই করতে লেগেছো। আর যে নবী পাকের জন্য আল্লাহ পাক আমাকে বানালে, যে নবী পাকের জন্য আল্লাহ আমাকে আইতজ্য সম্মান দিলে, যে নবী পাকের জন্য আল্লাহ আমাকে জান্নাত দেবে, সেই নবী পাকে রেখে যাওয়া দিনের কেন খেদমতটা করবো না? সেই নবী পাকের দিনের পক্ষে কেন কথা বলবো না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমার নবী পাকের কষ্টের ইসলাম, আমার নবী পাকের কান্নার ইসলাম, আমার নবী পাকের রক্ত ঝরে যাওয়া ইসলাম, যে ইসলামের জন্য নবী রক্ত ঝরেছে, ওই ইসলামের কেউ যদি ক্ষতি করে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার বিরুদ্ধে সংগ্রাম করে আমরা লড়ে যেতে প্রস্তুত আছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। এবারে আমাদেরকে জানতে হবে ইসলাম মানে কি। কেন সমাজের বুকে একদল মিডিয়া ইসলাম যা দেখাচ্ছে বলার মতো নয়, ঠিক না? ইসলাম মানে কি? ইসলাম আপনাদের মহল্লায় ইসলাম কাকে বলে বলবেন তো? এই কথা বলছে না তো। ইসলাম একত্ববাদের বিশ্বাস, অর্থাৎ মালিক একজন। ইসলাম আসমানি কিতাবকে মেনে নেওয়া, ইসলাম নবী রসুলদেরকে মেনে নেওয়া, ইসলাম মা বাপের সম্মান করা, ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়ানো, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দেয়, ইসলাম অন্যায়কে মিটিয়ে দেওয়া, ইসলাম ইনসাফ প্রতিষ্ঠিত করে, ইসলাম গরিবকে সাথ দেওয়া, ইসলাম
ধোঁকা না দেওয়া ইসলাম, অন্যায় না করা ইসলাম কাকে বলে? বিধবাদেরকে সম্মান করা, মর্যাদা দেওয়া, এক কথায় ইনসাফ, ইনসানিয়াতের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাহাবারা এই দিনের জন্য কত কষ্ট করেছেন জানেন? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী পক্ষে থাকার জন্য, নবী বলে মারার জন্য সাহাবা হুজুরদের উপরে অনেক অত্যাচার জুলুম হয়েছে। এত অত্যাচার হয়েছে, সাহাবা হুজুরদেরকে গরম পানিতে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে ভারী পাথরকে পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারে না, এই গরম পানিতে পিঠ পুড়ে যেতে লেগেছে। এই অবস্থাতে বহু সাহাবা হুজুররা শহীদ হয়ে গেছে। আবার অনেক সাহাবা হুজুররা এত কষ্ট সহ্য করার পরও আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামের পক্ষে দাঁড়িয়ে থেকে আমাদেরকে কাজ করতে হবে। মনে রাখবেন, গুনার মাপ আছে, ইসলামের ক্ষতিকারকের মাপ না। আপনি ডাইরেক্ট যদি ক্ষতি নাও করেন, আপনার সহযোগিতাও যদি ইসলামের ক্ষতি হয়, মনে রাখবেন আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। এ যুবকেরা, আপনি মসজিদকে ভাঙেন না, কিন্তু যারা মসজিদকে ভাঙে তাদের হাতকে আপনি শক্ত করছে, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। আপনি মাদ্রাসাকে ভাঙেন না, কিন্তু মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় যারা বলে, তাদের হাতকে শক্ত করছে, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। আপনি পর্দার বিরোধী করেন না, কিন্তু যারা হিজাব পরে স্কুলে গেলে স্কুলে ঢুকতে দেয় না, এই পাওয়ার যারা দেখায়, ওই পাওয়ারের পিছনে যাদের হাত থাকবে আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হয়তো 15 বছর লাভালাভি করবে, 10 বছর লাভালাভি করবে, 20 বছর লাভালাভি করবে, সমাজের দিকে তাকিয়ে দেখো, সব লাভালাভিরা আস্তে 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 ঠান্ডা হচ্ছে, সবার বিচার আল্লাহ করতে শুরু করেছে। এ যুবকেরা, তাই বলবো, তুমি যাই করো নাই করো, ইসলামের দুশ্মন যেন না হয়ে যাও, যদি প্রকাশ্য নাও হয়, ইসলামের দুশ্মনদের সঙ্গে দলও যেন না করো। আজকে কোরআনের মাহফিল হলে একদল লোকের এই মাহফিলকে বন্ধ করার জন্য থানাতে চলে যেতে লেগেছে, একদল লোকেরা গায়ের জোয়ারি দেখাতে লেগেছে, আবার একদল লোকেরা এইটাকে বন্ধ করার জন্য আশপাশে ষড়যন্ত্র করতে লেগেছে। ঠিক তেমনই মাদ্রাসা গুলোকে মিটাবার জন্য একদল লোক প্রকাশ্য চেষ্টা করছে, আবার একদল লোক, এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, কেউ মসজিদের পিছনে লেগেছে। এর সব কিছুর মূল আসামি হলাম আমরা, কারণ আমরা আমাদের দিনের কথা ভাবার সময় নেই। কোন জায়গায় ফ্রিতে খাবার পেলে বসে যায়, কোন জায়গায় 500 টাকা দিলে লাইন দিয়ে দিই, কেউ তেল আলু পেঁয়াজ দিলে তার পিছনে ঘুরে বেড়ায়, কেউ যদি বিরিয়ানি দেয় তার ঝান্ডা ধরে পালিয়ে যায়। একবার ভাবি না নবীর দিনের পক্ষে না নবীর দিনের বিরুদ্ধে। ও যুবক, আল্লাহ রাজা আসার আগে পরিবর্তন হোক, পরিবর্তন হোক। তুমি যেখানেই যাও না কেন, প্রত্যেকটা কদম ফেলার আগে তোমাকে একটা বার ভাবতে হবে, তোমার এই কাজেতে আমার রাসূলুল্লাহ দিনের ক্ষতি হচ্ছে না তো? তুমি যাদের দল করছো তাদের দলে করার জন্য আমার রাসূলুল্লাহ দিনের দুশমনরা শক্তিশালী হচ্ছে না তো? তাহলে যদি হয় সেখান থেকে মুখ ফিরিয়ে না, আর যদি না হয় তো আছো দুনিয়ায়, ঠিক আছে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেননা তোমার আমার এই নিঃশ্বাসটা চিরস্থায়ী না, আজ আছে কাল চলে যেতে হবে। এই জন্য তুমি যতই গুনাহ করে যাও না কেন, আল্লাহ পাকের কাছে থাকলে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। কিন্তু আমার নবী পাকে একটা ছোট্ট সুন্নাত বুঝাবার জন্য বলছি, কারণ নবীর কোন সুন্নাতকে ছোট বলা যায় না, বুঝাবার জন্য বলছি। দস্তরখান বিছিয়ে খাওয়া, এটা নবী পাকের সুন্নাত। ধরো কেউ দস্তরখান বিছিয়ে খাওয়ানে গুনাহ হবে না, কিন্তু কেউ যদি এই সুন্নাতকে মিটাতে চায়, তুমি যদি তার দল করো, তার হাত যদি শক্তিশালী করো, মনে রেখে নিও তুমি চির জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন বেরোবে না। শুনছেন তো নাকি? আচ্ছা বলুন তো, এই অজগুলো যা করছি এতক্ষণ ধরে, আমার দুশ্মন বাড়ছে না কমছে? আচ্ছা বলুন, বলবেন তো? এটা করলে কি আমার দাওয়াত হবে, না করলে হবে না?
আরে এই ওয়াজটা যদি না করে যদি আমি শুধু প্লেন হজ করি, আমার ভালোবাসার লোকও দাওয়াত করবে, আমার দুশ্মনও দাওয়াত করবে। এটা করছি কেন? দুশ্মন দুনিয়ায় বারে বারুক গিয়ে যাক, কমসে কম পরকালে যেন আমেনার লাল বলে, আল্লাহ এ আমার পাগল ছিল, আমার দিনের জন্য লড়াই করেছিল। দুশ্মন এত বেড়েছে জানার পরও আমার জন্য কথা বলতো, আমি যদি পরকালে নাজাতটা পাই এই আশাই বলছি। আপনাদের কষ্ট হচ্ছে? ভাববেন না আমার রাসূলুল্লাহর কথা? কবে ভাববেন? অথচ সারা জীবনটা যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে আল্লাহ নবী হায়াতুন নবী না মরা নবী গো? জোরে জোরে বলুন হায়াতুন নবী। আজও কাঁদছে। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে যখন আসলেন, নবী পাকের সিনা মুবারকে হাত দিয়েছে, রূহ মুবারককে স্পর্শ করবে। আল্লাহ নবী বলছে, আজরাইল তোমার মনে কোনো দয়া নেই? আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি হয়ে গেছে, হুজুর মাফ করেন। কি হয়েছে হুজুর? শুনছেন তো নাকি? কি হয়েছে হুজুর? আমাদের ঘরের ছেলেগুলোকে দেখে মাঝে মাঝে মনে হয় যে আমাদের ছেলেগুলো এত খারাপ হলো কেন? একটাই কারণ, আমি অনেক খুঁজে দেখেছি, রক্ত খারাপ নয়, রক্ত সব আল্লাহ করে ভালো। এদের বাপ চাচারা সব ভালো মানুষ ছিল, সব দাদা হুজুরের পাগল ছিল, মুরব্বীরা। কি গো ভুল বলছি? হারাম খাদ্য ঢুকে গেছে। বড় প্ল্যান করে আমাদেরকে হারাম খাওয়ানো হচ্ছে, যাতে করে হারাম খাদ্য গিয়ে আমাদের ভেতরটা খারাপ হয়। আল্লাহর কথা বললেও তাসির হয় না, নবীর কথা বললেও তাসির হয় না, কারবালার কথা বললেও তাসির হয় না। কেন? এই কারণ। যদি তুমি মনে করো 10, 12, 15 বছরের মজাই ঠিক আছে, তাহলে আমার কথা ভুল বাপ। আর যদি মনে করো না, দুনিয়ায় ডাল ভাত হোক, রোজ হোক, আর পরকালে আমি জান্নাত লব, তাহলে মনে রেখে দিও দুনিয়ার সব সম্পর্ক কেটে দাও, মোহাম্মদ রসুলকে ধরো, আর মোহাম্মদ রসুলের জন্য আবার যত সম্পর্ক করা দরকার সব সম্পর্ক করো। কিছু বুঝাতে পারলাম? হ্যাঁ, এটা মাথায় ঢুকিয়ে নাও আজকে। আব্বাস সিদ্দিকীর সঙ্গে সম্পর্ক করতে হবে কেন? মোহাম্মদ রসুলের জন্য করতে হবে। ইমামকে ভালোবাসতে হবে কেন? মোহাম্মদ রসুলুল্লাহর জন্য করতে হবে। প্রথমে রসুলকে নিয়ে, তারপরে রসুলুল্লাহর জন্য যা করলে হয় করুন, তবেই কামিয়াবি হবে, তবেই কামিয়াবি হবে। না হয় কামিয়াবি বেশি দিন নয়। দেখছেন না সমাজে একটার পর একটার পর একটার পর কি হচ্ছে? হ্যাঁ, কথা বুঝলেন? অতএব এই সব যদি হওয়ার শখ করো, তাহলে বাপ দুনিয়া আখেরাত দুটোই বরবাদ হবে। আর যদি মোহাম্মদ রসুলের গোলাম হওয়ার শখ করো, তাহলে মনে রেখে দিও হযরত ওমর ফারুককে ফলো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবী সহিংসা হয়েছে। কতটা? অর্ধেক। একদিন সিংহাসনে বসে আছে রাজ দরবারে, এমন সময় একজন এসে হুজুরকে ডাকছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ফারুকের চোখ দিয়ে পানি বের হচ্ছে যে ভাই আপনি আমাকে কি বলে ডাকছেন? কেন ডাকবো না হুজুর, আপনাকে তো আল্লাহ অর্ধেক পৃথিবীর হুকমারান করেছে, রাজত্ব দিয়েছে, শাহ বানিয়েছে। হযরত ওমর ফারুক বলছে, শোনো, এ সব কিছু উমারের কৃতিত্ব নয়, এ সব কিছু হলো মোহাম্মদ রসুলের ফয়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি উমার, আমার আব্বা আমাকে দুটো বকরি দিত বা দুম্বা দিত। শুনছেন? দুটো বকরি বা দুম্বা দিত, দিয়ে বলতো যাও চড়িয়ে নিয়ে আসো। আমি উমার দুটো দুম্বাকে সামলাতে পারতাম না, দুটো দুম্বাকে বকরিকে ট্যাকেল করতে পারতাম না, দুটো দুম্বা বকরিকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। আর আজকে পুরো অর্ধেক পৃথিবীকে নিয়ন্ত্রণ করছি। যে উমার দুটো বকরি নিয়ন্ত্রণ করতে পারেনি, সে উমার অর্ধেক পৃথিবী নিয়ন্ত্রণ করে কি করে? সেই উমারের কথা শুনলে বাঘ ছাগল এক ঘাটে পানি খায়। সেই উমারের কথা শুনলে কাইসার পর্যন্ত ভয়ে দাঁড়িয়ে যায়। সেই উমারের কথা শুনলে 1000 বছরের পারস্য সম্রাট পর্যন্ত থরথর করে কাঁপে। এটা উমারের কৃতিত্ব নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর ভয়ে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আজরাইলকে বললেন, আজরাইল আমি রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে তুমি বুকের উপরে পাহাড়কে কেন চাপিয়ে দিলে? আল্লাহ নবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত আসানের সঙ্গে কারো জান আমি কবজ করিনি, এত আদবের সঙ্গে এত নরম ভাবে কারো সঙ্গে ব্যবহারটা করিনি। যুবকেরা, তরুণেরা, তাহলে তোমার আমার কি দশা হবে? আল্লাহ নবী, নবী নবী রহমতে নবী তোমাকে আমাকে কত ভালোবাসে দেখো। আল্লাহ নবী যখনই আজরাইলের মুখ থেকে শুনলো এত আসানের সঙ্গে এত নরম ভাবে কারো জানকে কবজ করা হয়নি, নবী আমার এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী নূরে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। নবী আমার কাঁদে আর বলে, ও হযরত আজরাইল, কি কথা আপনি শুনালেন? তাহলে আমার উম্মতিরে জান যখন কবজ হবে তাদের সঙ্গে কি ব্যবহারটা করা হবে? ও হযরত আজরাইল রে, আমার উম্মতিরা বড় দুর্বল হবে, বড় কমজোর হবে, তারা সহ্য করতে পারবে না, তারা কত কষ্ট পাবে। আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, আমি আমার সিনাকে মজবুত করে ধরছি, আমার উম্মতিদের দলমল করে জান কবজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে না। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী কত মহব্বত করে তোমাকে আমাকে দেখো। আল্লাহ নবী, নবী দয়া নবী বলে যে আমার সিনার উপর দিয়ে আমার উম্মতিরে জান কবজের কষ্টটা উঠিয়ে না। তাহলে ইমাম হয়ে ইমাম সাহেবদের তো ভাবা দরকার, প্রতিটা মসজিদে মসজিদে আল্লাহ নবীর দিনের পক্ষে কথা বলা, রাসূলুল্লাহর প্রেম মানুষকে শিক্ষা দেওয়া, নবী 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 বলা, মুহাল্লায় যেন সুদ না চলে, মুহাল্লায় যেন লোন না চলে, মুহাল্লায় যেন জেনা না চলে, মুহাল্লায় যেন মদ না চলে, মুহাল্লায় যেন গান বাজনা না চলে, মুহাল্লায় যেন জেনা ব্যভিচারী না চলে, মুহাল্লায় যেন জুলুম অত্যাচার না চলে, মুহাল্লায় যেন এতিমদেরকে লুটা না হয়, গরিবদেরকে যেন লুটা না হয়, কারোর উপরে মিথ্যা কেস যেন না দেওয়া হয়। এই বিষয়ে বেশি বেশি করে ইমামদের তো বলা দরকার। এই যুবকেরা, ইমামরা বলতে চাইলেও বলতে পারবে না, কেননা ইমামরা দুটো জায়গাতে বাধা হয়ে গেছে। কটা জায়গায়? সব ইমাম নয়, হক কথা বলে না, কিন্তু বেশিরভাগ দুটো জায়গায় বাধা। একটা বাধা আমাদের কাছে, আমরা ইমামকে ভয় দেখাবো, বেরো মসজিদে থাকতে হবে না, আমরা মুসলমানরাই বলবো, হ্যাঁ ঠিক না বেটি? ইমাম রসুলের কথা, আল্লাহর কথা বললে আমরা ইমামের বিরুদ্ধে হয়ে যাবো। একটা আমরা বাধা, আর একটা বাধা হলো যারা আমাদেরকে রসুল ও আল্লাহ থেকে সরিয়ে পশু বানিয়ে আমাদেরকে হত্যা করতে চাইছে, তাদের কাছে ইমামরা কিছু পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে। বাধা কি গমা, কত কষ্ট পেয়ে গেলেন নাকি? বাধা। আর এই সব কিছুর মূল আসামি কারা বলুন? আমরা। দিদি বলেন কেন? আমরা সব জায়গায় হাজার হাজার টাকা খরচ করি, আর ইমামের বেলায় কেন ইমামকে 15,000 করে মাইনে দেওয়া যায় না? কি গো, দেওয়া যায় না? দেওয়া যায় না বলুন? কিন্তু আমরা দিই না। আমরা মেলাতে খরচ করি, খেলাতে খরচ করি, যাত্রায় খরচ করি, যেখানে খরা হারাম। কথা বুঝলেন? আমরা বেটার বিয়েতে খরচ করি, বেটির বিয়েতে খরচ করি, যেখানে করা হারাম বলছি না, তারপরও এত বেশি বেশি করে করি। অথচ যদি আমরা ইমামের পিছনে একটু খরচ করতাম, তাহলে আজকে আমার ইমামদের ঘরে অন্য কোনো দিকে তাকাতে বলুন হতো না। আর আমরা যদি ইমামকে স্বাধীন দিতাম, তাহলে আমার গ্রামে ইমামই আমাদের জন্য লড়াই করত, আল্লাহ দ্বীনের জন্য কথা বলতো।
তাহলে যে গ্রামের মসজিদ গুলো থেকে আল্লাহর কথা হয় না, যে গ্রামের মসজিদ গুলো থেকে হক কথা হয় না, যে গ্রামের মসজিদে রাসূলের কথা হয় না, তাহলে আর কোথায় হক কথা হবে? তা যেখানে আল্লাহ নেই, রাসূল নেই, দিন নেই, সে গ্রামে আল্লাহর রহমত আসবে কি করে?